দেখা যেত 1.5 আঙুল লম্বা হবে। এই দোয়াটা যে পড়লাম কোন এক আল্লাহর বান্দার জানা আছে? আচ্ছা আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জানা আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বসে না চাচা, তাকে বাসন তাড়াতাড়ি ভর্তি হয়ে গেল, অথচ আমি ক্লান্তি পাইনি। হ্যাঁ, যদি এই দোয়াটা আপনি একবার পড়লেন তাহলে লাভ কতটি হবে? আল্লাহ পাকের রাসূল নিজের বিবি জুয়াইরিয়াকে বলছেন, ও জুয়াইরিয়া, তুমি যতটি দোয়া পড়েছো রাত্রি 5টার সময় থেকে শুরু করে বেলা 8টা পর্যন্ত 3 ঘন্টা মুসাল্লাতে বসে 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 যত দোয়া পড়েছো এই দোয়াগুলো পড়তে গেলে তুমি হয়তো 4টা 5টা 6টা জমিনকে ভর্তি করে দিতে পারবে নেকি দিয়ে। এত দোয়া তুমি পড়ে নিয়েছো, কিন্তু আমি এই দোয়াটাকে মাত্র 4 বার পড়লাম। তো 4 বার পড়াতে তোমার ফজিলত যতটি আছে ওই ফজিলতের মোকাবিলাতে আমার দোয়াটাকে যদি চাপিয়ে দেওয়া যায় তাহলে আমার পাল্লাটা ভারী হয়ে যাবে। জমিন এবং আসমানকে যত নেকি দিয়ে ভর্তি করে দিতে হয় সমস্ত এলাকাকে কানাই 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 ভর্তি করে দিতে পারা যাবে। এই দোয়াটা যদি মুমিন মুসলমান একটা নেক নিয়ত নিয়ে পাঠ করে দেয়। একটা মানুষ কত দোয়া করে? একবার সুবহানাল্লাহ বলতে গেলে একটা খেজুরের গাছ লাগবে জান্নাতে। কয়বার? একবার বললে একটা গাছ। তাহলে প্রত্যেক নামাজের পরে একটা মানুষ কয়বার সুবহানাল্লাহ বলে? কয়বার? 33 বার। তাহলে আমরা 5 ওয়াক্তের নামাজে 33 বার যদি আমরা নামাজ পড়ি সুবহানাল্লাহ বলি, কতটি গাছ লাগলো জান্নাতে? আপনি বলবেন এই ছোট একটা খেজুরের গাছ। জি না, আপনি কতটা লম্বা হবেন জানা আছে? আপনি কতটা লম্বা হবেন ওটা কি পড়েননি? আপনি কতটা মোটা হবেন ওটা কি পড়েননি? তাহলে আপনি যেই হারে উঁচু হবেন সেই হারে খেজুরের গাছগুলো উঁচু উঁচু হবে। তার মানে কি, এই দুনিয়ার খেজুরের গাছগুলোর মোকাবিলায় এক একটা খেজুরের গাছ 100 গুণ উঁচু হবে, 100 গুণ মোটা মোটা হবে। তাহলে একবার সুবহানাল্লাহ পড়াতে যদি এইরকম করে 7 বাপ বেটা মিলে আমরা হাত লাগিয়ে খেজুরের গাছটাকে ধরি তো তার বেয়ারটাকে আমরা ধরতে পারবো না। এত মোটা মোটা একটা করে খেজুরের গাছ, একটা সুবহানাল্লাহ, তাহলে কতদিন নেকি করে একটা মানুষ? শুধু ফালতু কুত্তি পুষাতে কি হলো, 2 ওহদ পাহাড়ের সমান নেকি চলে গেল। আবার কুকুরের গুণ দেখেন, কি গুণ? আপনাকে যদি শিখিয়ে পড়িয়ে ভালো করে তালিম দিয়ে রাখতে পারেন তাহলে আপনার বাড়ির ওই পারে আপনার ক্ষেত আছে, বেগুনের জমি আছে, আপনাকে বেগুনের জমির কাছে বসিয়ে দেন, খানা টানা খাইয়ে দিয়ে ওখানে বসিয়ে দেন। কাউরি বকরি আসুক, কাউরি মুরগি আসুক, আপনার পুকুরে একটা বকরিকে ঢুকতে দেবে না, একটা মুরগিকে ঢুকতে দেবে না। এমন কড়া করে যোগানদারি করবে পুকুরে। তাহলে এর ইজ্জত বাড়তে বাড়তে কত দূর গেল এবার শুনেন। আপনার চোখের সামনে দিয়ে একটা খরগোশ চলে যাচ্ছে, খরগোশের মাংস খাওয়া হালাল। আপনি দৌড়ে খরগোশটাকে ধরতে পারবেন না, আর মাংস খাওয়ার জন্য খুব মনটা করছে। তখন আপনি কি করলেন? আপনার পোষা কুকুরটাকে ডাকলেন, আর ডাকার সাথে সাথে বললেন, ধর ওই খরগোশের বাচ্চাটাকে ধরে আন বলে আপনি সাথে সাথে বললেন, লে 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 বলে তাকে লেলিয়ে দিলেন। আর যেমনি লেলিয়ে দিলেন খরগোশের পেছনে কুকুরটা দৌড়াতে লাগলো, আর দৌড়াতে 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 এখান থেকে 1/2 কিলোমিটার দূরে গিয়ে খরগোশের বাচ্চাটাকে ধরে নিল। আর যখন খপ করে ধরে নিয়েছে ললিখানা টুটিখানা, তখন খরগোশের বাচ্চাটার জান বেরিয়ে গেছে, খরগোশের বাচ্চাটা মরে গেছে। মরা বাচ্চাটাকে মুখে করে টানতে টানতে নিয়ে আপনার গলিতে এসে হাজির হলো। আপনি দেখছেন তো খরগোশটা মরে গেছে। কথা বলুন, বসে থাকেন না। ওই খরগোশটাকে জবাই করতে পেলেন না আপনি, খরগোশটা মরে গেছে, খাওয়া যাবে? যাবে না।
আমি বলছি না, নবী বলছেন, তোমার শিকারী কুত্তা যদি খরগোশ ধরে আনে, তোমার শিকারী কুত্তা যদি হরিণকে ধরে নিয়ে আসে, আর ধরে আনতে আনতে সে যদি মরে যায়, তো ছাড়বার কালে, পাঠাবার কালে তুমি শুধু বলে দিবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। কুকুরকে যেমনি ছাড়লেন, লেলে 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 বলে ছাড়লেন, আর সাথে সাথে বলে দিন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দিয়ে ছাড়বেন। কুকুর যদি মরা জানোয়ার নিয়ে চলে আসে, তবুও বিনা জবাই করাতেও সেই জানোয়ারটা খাওয়া হালাল রয়েছে, হালাল রয়েছে। এ কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে বলে গেছে। কুকুরের ইজ্জত বেড়েছে কিনা বা একটু বেড়ে গেছে। তাহলে দেখেন, কুকুরকে শিখাতে গেলে কুকুরের ইজ্জত কিন্তু একটু উপর দিকে বেড়ে গেল। আর একটা উটের কথা বলি, উট এমন একটা জানোয়ারের জানোয়ার যে ভারতবর্ষের লোক এখন গরুর মুতে পাগল আছে, নাই নাই এরা জানেই না কিছু। ভারতবর্ষের এক সম্প্রদায় গরুর মুতের পিছনে এত পাগল হয়েছে, টিউবওয়েলের পানি যেমন এইরকম করে চুল্লু লাগিয়ে দিব্যি গট 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 করে পান করে, তেমনি গায়ের পিছন দিকে গিয়ে আর পাছা তেমনি এমনি করে সুরসুরি দিচ্ছে যাতে মুতা লাগে, তাড়াতাড়ি মুতা লাগে। এরকম করে একটু সুরসুরি দিতে গেলেই গায়ে যেমনি মুতছে একদম ডাইরেক্ট ওর পিছন দিকে এমনি করে মিষ্টি করে পানি, টিউবওয়েলের পানি এতে নাকি সব ভালো। তো প্রথমে যদি আইলো আমাদের দেশের প্রধানমন্ত্রী, তো আর আওয়াজ উঠলো চাই, আর চাই করতে করতে তারপরে আওয়াজ এলো গাই, আর গায়ের পরে এখন আওয়াজ উঠেছে হাই। চায় চায় করতে থে अब गाय गाय करते हैं, दलितों ने जब जागा तो हाय हाय करते हैं, हाय हाय करते हैं। গরুর পেশাব কাপড়ে লেগে গেলে নাপাক হবে না, এটা ঠিক আছে, কিন্তু পান করার কথা গরুর পেশাব হাদিসে নেই। আবার দেখেন সম্মান বাড়িয়েছে আল্লাহ তাআলা উটের কতটা লম্বা হাদিস, ছোট করে বলি সময় কাছে চলে আসছে। কি বলেছেন রাসূল? তোমাদেরকে যদি কাউলার রোগ হয়, তোমাদেরকে যদি জন্ডিসের রোগ হয়, তাহলে তোমরা কি করো? প্রতিদিন কাঁচা কাঁচা দুধ উটের 1 গ্লাস করে পান করো সকালবেলায়, আর 1 গ্লাস করে পিসাব পান করো উটের সকালবেলায়, আবার বিকেল বেলায় কাঁচা কাঁচা দুধ পান করো উটের 1 গ্লাস, আবার বিকেল বেলায় উটের পিসাব করো 1 গ্লাস। 1 গ্লাস উটের যদি দুধ পান করো আর 1 গ্লাস করে যদি উটের পিসাব পান করো, আল্লাহর একটা মহিমা যে উটের তাসির দিয়েছেন রব্বুল আলামিন, যে তোমাদের কাউলার রোগ ছুটে যাবে। সহিহ হাদিসের ভেতরে আছে 10-15 জন বিদেশি লোক মদিনায় এলো, আর মদিনা 1 মাস থাকার পরে ওদের পেটগুলো বড় হয়ে যেতে লাগলো, ওদের চোখগুলো সবুজ সবুজ হয়ে গেল, সাদা সাদা হয়ে গেল, পিংলা হয়ে গেল, যখন জন্ডিসের রোগ হয়ে গেল, আল্লাহ পাক এই বলছেন আমার আমবিল্লাহে চলে যাও ওই জায়গাতে, অমুক জায়গায় সাবধানের মাঠে সাদকার উট রাখা আছে অনেকগুলো, ওখানে তোমরা চলে যাও, বিনা পয়সাতে উটের তোমরা দুধ পান করো, আর বিনা পয়সাতে ওইখানে উটের পেশাব পান করো, ওখানে হাজার হাজার সাদকার উট রাখা আছে। এই লোক কয়টা ওখানে চলে গেল, 15 দিন ধরে বিনা পয়সায় উটের দুধ পান করলো আর উটের পেশাব পান করলো, তাদের কামলা রোগটা ছুটে গেল, তারা একদম সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে এলো। এই জন্য বলা হচ্ছে উট এমন একটা ইজ্জতের প্রাণী যে আল্লাহ রাব্বুল আলামিন তার পেশাবে বরকত দিয়েছেন এবং তার দুধেও আল্লাহ অনেক অনেক বরকত দান করেছে। উট সম্বন্ধে অনেক কথা বলার ছিল, আমি বলতে গেলাম না। তাহলে একটা জানোয়ারের কথা শোনা হয়ে গেল, আর একটা জানোয়ারের নাম কি? সেটা হলো শুয়ার। শুয়ার জানোয়ারটা কিরকম? তো শুয়ার জানোয়ারটা কেমন তো হলো, শর্ট কথা হলো এই, শুয়ারের গা যদি ভিজা থাকে আর আপনার গায়ে লেগে যায়, গা আপনার নাপাক। শুয়ারের গা যদি শুকনো থাকে আর আপনার গায়ে লেগে যায়, তো আপনার গাটা নাপাক। শুয়ার যেই জায়গা দিয়ে হাঁটবে, চোখে যদি দেখতে পান এই মাটি দিয়ে হেঁটে গেল, তাহলে ওই মাটিটা নাপাক হয়ে যাবে যতক্ষণ ঝাড়ু না দেওয়া যাবে কিংবা তার উপর দিয়ে হাওয়া বয়ে না যাবে। আল্লাহ তাআলা শুয়ারকে এত নাপাক জানোয়ার বানিয়েছেন। সাহাবায়ে কেরাম একদিন বলছেন, হে আল্লাহ পাকের রাসূল,
আমাদের নৌকা যদি ছিদ্র হয়ে যায় তাহলে নৌকাতে কাঠের গুঁড়ি দিই, আর কাঠের গুঁড়ির সঙ্গে যদি শুয়ারের চর্বিকে মিশ করে দিয়ে ছিদ্র বন্ধ করি, বড্ড লাস্টিং করে, দেরি করে, ছিদ্রটা বড় মজবুত হয়ে যায়। তো আমরা আমাদের নৌকা ছিদ্র হতে গেলে শুয়ারের চর্বি দিয়ে গুন্ডি দেওয়াটা যায় হবে কিনা? রাসূল বলছেন না রে না না, শুয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই নাপাক জানোয়ার বানিয়েছেন, শুয়ারের চর্বিটা এতটুকুনি পর্যন্ত তোমাদের নৌকার ছিদ্র বন্ধ করার জন্য ব্যবহার করা চলবে না, তোমরা ব্যবহার করি না। তাহলে আপনার মুখে জব নিব, এই প্রথম বাতি থেকে নয়, দ্বিতীয় বাতি থেকে, ওই লাইনে যারা বসে আছেন। 3টা জানোয়ারের নাম নিলাম। এই 3টা জানোয়ারের ভেতরে সব থেকে নোংরা জানোয়ারের নামটা কি? শুয়ার। সব থেকে নোংরাটার নাম হলো শুয়ার, তাই না? শুয়ার। তাহলে এইবার শুয়ার এখন আমাদের কাছে সব থেকে নোংরা জানোয়ার সাব্যস্ত হলো আমার ব্যাখ্যাতে। এইবার আপনাকে বলছি 4 নম্বরে একটা জানোয়ার আছে, এই জানোয়ারটা হলো শুয়ারের থেকে খারাপ, শুয়ার থেকেও খারাপ। জানোয়ারটা দেখেন, চিড়িয়াখানা যদি যান তাহলে আজব আজব জানোয়ার দেখতে পাবেন, কিন্তু শুয়ারের চাইতে জঘন্য জানোয়ারটা রোজ রোজ দেখছেন, কিন্তু কারোর মনে পড়ে না যে দেখেছি। কোথায় পাওয়া যাবে এই জানোয়ারটাকে দেখতে? কোরআন শুনুন এবার। আল্লাহ তাআলা বলছেন ইন্না শাররাদ দাওয়াবে ইনদাল্লাহি আসুম্মু আল বুকুমুল্লাযী লা ইয়াকিলুন। তরজমা করছি, যত দুনিয়াতে জানোয়ার আছে সমস্ত জানোয়ারের মধ্যে সব থেকে নোংরা জানোয়ার, সব থেকে বদ জানোয়ার, সবচেয়ে জঘন্য জানোয়ার কোনটা? তো আল্লাহ তাআলা বলছেন আসুম্মু, কান আছে তথাপি বহিরা, কান দিয়ে যেন কথাগুলো তার ঢুকে না। কান আছে, কান দিয়ে শোনার মতো যোগ্যতাও আছে, কথাগুলো শুনে, কিন্তু কান দিয়ে ঢুকার পরে কথাগুলো যেন অন্তরে জায়গা পায় না। তারপরে আবার আল্লাহ তাআলা বলছেন আসুম্মু আল বুকুমু, এমনই গঙ্গার গঙ্গা, এমনই মুখটা বন্ধ হয়ে আছে তার, যে বোবা যেমন সারাদিন কথা বলতে পারে না, ঠিক সেই রকমই তার মুখ দিয়ে কথা বেরোয় না। কথা বেরোয় না মানে কি? দিনে আর রাতে আল্লাহ পাকের নামের একটাও গুনাহ ছিল না, তবুও তিনি বলতেন অন্তত 100 বার করে আস্তাগফিরুল্লাহ। কতবার বলতেন? দিনে রাতে, দিনে 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 100 বার কি বলতেন? আস্তাগফিরুল্লাহ। অথচ আমাদের মানুষগুলো এত আছে যাদের মুখটা বোবা হয়ে আছে, গঙ্গাদের মতো, কালাদের মতো, এদের মুখ থেকে কোনো কথা সরে না, কোনো একটা দোয়া বের হয় না, কোনো একটা কালাম বের হয় না, কোনো একটা সূরা বের হয় না, কোনো একটা ভালো কথা বের হয় না। তো যেই মানুষটার মুখ আছে অথচ বোবা, যেই লোকটার কান আছে অথচ সে বহিরা হয়ে আছে, এমন একটা প্রাণী, তাকে আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার যত প্রাণীগুলো আছে সমস্ত প্রাণীদের মধ্যে এই হলো সবচাইতে বদতরিন জানোয়ার, এই হলো সবচাইতে নোংরা জানোয়ার, এর মতো নোংরা জানোয়ার আর নাই। যারা শুনে আর বুঝে, এই জানোয়ারের নাম কি? মানুষ। যারা কথা বলতে পারে অথচ মুখে তালা মেরে রেখেছে, কথা বলে না, এই জানোয়ারটার নাম কি? মানুষ। গাই কথা বলে না, গাধা কথা বলে না, বাঘ ভাল্লুক কথা বলে না, এবং ওদের কানে যে কথা যেতে গেলে ওরা বুঝে না। বুঝতে পারতে গেলে গাই, ভাল্লুক, গরু, বাছুর এরা অনেক কাজ দিত আপনাদের আরো বেশি, কিন্তু এরা বুঝে না। বুঝে কে? বানি আদম। বানি আদম বুঝতে গেলেও কাজের বেলা নেই। এরা আল্লাহ তাআলা বলছেন সবচাইতে জঘন্যতম জানোয়ার। তাহলে আমি কেন জঘন্যতম জানোয়ার হতে গেলাম? এই জন্য যে আমি শুনেও শুনলাম না, জেনেও জানলাম না। আল্লাহ হেফাজত করে। আপনার কি বলবেন কিয়ামতের দিন? আপনি আমাকে একটা জবাব দেন তো, কি বলবেন? আপনার জবাবটা কি আছে কিয়ামতের দিন আল্লাহর সামনে? আল্লাহ তুমি গরিব কেন করেছিলে আমাকে? তুমি যদি আমাকে ধনী করতে তাহলে আমি ঠিকই নামাজ পড়তাম। হাদিস শুনলে যেন চুলকানি না লাগে আপনাকে। হাদিস বলছি, শুনে যেন আপনার গায়ে সুরসুরি না লাগে। কি? যদি কোনো ধনী লোক নামাজ ছেড়ে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে এই কথাটাই বলবেন, রে
তোর তো ধন ছিল, তোর জমি ছিল, তোর জায়গা ছিল, তোর ট্রাক্টর ছিল, তোর খেতে বাড়ি ছিল, তার জন্য তুই দেখাশোনা করতে গিয়ে নমাজ ছেড়ে দিয়েছিস। এই কথাটা তো উচিত হয়নি, কিন্তু তোর কথাটা মানুষেরা মানবে, মানুষেরা শুনবে যে দুনিয়া করতে গিয়ে নমাজ ছেড়ে দিয়েছিল, আর এই দুনিয়া দেখতে গিয়ে সামলাতে গিয়ে নমাজ ধরতে পারেনি, এটা কথা তো মানাবে। কিন্তু তোর মতো ঠেঁঠা পিডাব্লিউতে বাস করিস মাত্র 3 কাঠা জমির উপরে, তোর চাষের জমি নাই, তোর বেগুনের জমি নাই, তোর আর কোনো ঘর গৃহস্থালি নাই, তো তোর মতো ঠেঁঠা লোকটা কি কারণে নমাজ ছেড়েছিলি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ধনী লোকের উপরে যতটা রাখবেন কিয়ামতের দিন, তার চাইতে 20 গুণ বেশি একটা ঠেঁঠা লোকের উপরে বেশি রাখবেন। আরে গাধা, আরে বোকা, আরে জানোয়ার, তুই তো ঠেঁঠা ছিলি, গরিব ছিলি, তুই কিসের জন্য নমাজ ছাড়তে গেলি? নমাজ ছাড়ার তোর কোন কারণটা ছিল? কেন ছেড়েছিলি? কি বলবি তুই? কেন নামাজ ছেড়েছিলি? তোর পেটে লাগছিল? তোর রোজ পেটে লাগে? তোর পাতলা পায়খানা হচ্ছিল? রোজ পাতলা পায়খানা হয়? ও কি কইছে? আজ আমি ধান কাটা পেট দেখতে কি বলছে? আমার জেসিপির কত বিল হলো আমি জানতে গেছিলাম। এও কি বলছে? ট্রাক্টরের চাকা কিনতে গেছিলাম, আর ধন আছে তো ধনের কারণ দেখাচ্ছে, তোর কি আছে রে? তাহলে যারা গরিব মানুষ নমাজ ছাড়ে তাদের উপরে আল্লাহর রাগ অত্যন্ত বেশি। আর হুজ্জতি করছেন তো এই গরিব লোকটাকে যদি কিয়ামতের দিন খাড়া করে দেওয়া যায়, এর সামনে আর একটা লোককে ডেকে এনে খাড়া করে দেওয়া হয়, কি জবাব দিবেন? কি আছে ওটা? যে হট হাটে দেখা হাট, 2-3 জন আছে, 3 আরেকটা গরিব লোককে আপনার গোড়ায় খাড়া করে দিচ্ছে, আপনি কতখানি কি করেন? পিডাব্লিউতে জায়গা আছে তো? হ্যাঁ আছে। দিনের বেলায় কি করেন? রাশা খাওয়াতে কাজ করিয়ে লেবারে দিনে কতটি টাকা পান? 250 থেকে 300 টাকা পান। এতে চাল ডাল তরি তরকারি আপনার হয়ে যাবে, 3টা বাল বাচ্চাকে নিয়ে আপনি দিব্যি খেতে পারবেন। আপনার পাশে একটা গরিবকে খাড়া করছি, ভালো করে আমার দিকে তাকান। আর হাদিসের উপরে যদি ঈমান থাকে, বিশ্বাস থাকে, তাহলে কথাগুলোকে গুরুত্ব দিন। আর যদি বলেন যে না মৌলভী সাহেব তুমি ওয়াজ করেছো, বুড়ি হয়ে গেছে, তোমার কাছে ওয়াজ করার হয় না, তার হবেও না আমার কাছে ওয়াজ করা। যেভাবে বলছি এভাবেই বলবো, এর থেকে আর আমার কাছে কিছু আশা করিয়েন না, কেন যে রং করার বয়স আমার নেই, আমি রং করতে পারবো না। কি বলছে? একটা গরিব লোককে টেনে আনলাম আপনার পাশে, কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করা হলো, তাহলে গরিব মানুষ সেই জন্য তোমাকে ডাকতে পারিনি। আজকের এই গরিবটার পাশে আর একটা গরিবকে খাড়া করছি। হাদিস বলছে কি, একজন গরিব, তার নাম আবু হুরায়রা, মসজিদে নববীতে থাকে, বাড়ি নাই, ঘর নাই, বিবি বাচ্চা কিচ্ছু নাই। লোকেরা যদি কিছু দেয় মসজিদে পাঠাই তো খাবে, আর না যদি দেয় তো নামাজ পড়বে, আর না খেয়ে নিন পড়বে। তো না খেয়ে কতক্ষণ দিন হয়? পেটে যখন জ্বালা উঠেছে, মসজিদ থেকে বেরিয়ে গেছে, মসজিদ থেকে বেরিয়ে গিয়ে 4-5 বিঘা দূরে একদম ঝমঝম রোদ, এই রোদে রাস্তার এক কিনারাতে বসে আছে। আর বসে আছে কি নিয়ে? বাহানা নিয়ে। বাহানাটা কি? ভালো করে বুঝবেন কান দিয়ে। একটা বাহানা বানিয়েছেন, যেই বাহানাতে কি হবে? আজ পেটের জ্বালাটা আমার নিভিয়ে যাবে। বাহানাটা কেমন করেছে দেখেন। মাররা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যেই জায়গাতে বসেছিল সেখান দিয়ে আবু বকর গত হচ্ছিলেন। যেমনি আবু বকর তার সামন দিয়ে গত হওয়া, আবু হুরায়রা আবু বকরকে থামিয়ে দিয়ে বলছেন, আবু বকর একটু দাঁড়ান তো। আবু বকর দাঁড়িয়ে গেছেন। তারপরে আবু হুরায়রা বলছেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, এই আয়াতটার তরজমাটা বলেন তো, এই আয়াতটার ব্যাখ্যা বলেন তো, এই আয়াতটার কি জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন, আর তার কারণটা একটু বলেন তো। কি আয়াত? আয়াতটা পড়ছে কি? আমি পড়ছি। ওয়ায়ুতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। নেককার লোক তোরাই, মুমিন তোরাই, যারা দানা দেয়, যারা খানা দেয়, যারা পানি দেয়, কাকে?
আল্লাহকে ভালোবেসে গরিবকে খেতে দেয়, আল্লাহকে ভালোবেসে মুসাফিরকে খেতে দেয়, আল্লাহকে ভালোবেসে পথিককে খেতে দেয়। এই রকম লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনিন বলে আখ্যায়িত করেছেন। তাহলে যারা গরিবকে খেতে দেয়, যারা পথিককে খেতে দেয়, যারা বিদেশিকে খেতে দেয়, এই লোকগুলো যে মুমিন হলো। তা আবু হুরায়রা নিজে আরবি পড়া লোক, সব তরজমা জানা আছে, সব মানে জানা আছে, সব ব্যাখ্যা জানা আছে। তথাপি আবু বকরকে জিজ্ঞেস করছেন কিসের জন্য? যেমনি আমি এই কথাটা জিজ্ঞেস করব, আবু বকর আমাকে পাল্টা জিজ্ঞেস করে বলবে, আবু হুরায়রা এই খানা পানি খাওয়াবার কথা কেন জিজ্ঞেস করছো? খানা পানির আলোচনাটা কেন চলে এলো? তুমি কি খানা খাবে নাকি? যদি আমাকে বলে যে খানা খাবে নাকি, আমি বলবো জি হ্যাঁ। যদি আমাকে জিজ্ঞেস করে তোমার পেটে জ্বালা আছে নাকি, আমি বলবো হ্যাঁ। এই জন্য জিজ্ঞেস করা। ষড়যন্ত্র করে মনে মনে পরিকল্পনা করে আবু হুরায়রা জিজ্ঞেস করলেন আবু বকরকে। আবু বকর সোজা মানুষ, সিধা মানুষ, তিনি বললেন এখানে আল্লাহ তাআলা গরিবকে খানা খাওয়াবার কথা বলছেন, মুসাফিরকে খানা খাওয়াবার কথা বললেন। যারা এই কাজগুলো করে তাদেরকে মুমিন বলা হয়। এটাই হলো আল্লাহর উদ্দেশ্য। তরজমা বলে দিলেন, ব্যাখ্যাটা ছোট করে বলে দিলেন, আর যাওয়ার পরে হাঁটতে হাঁটতে নিজের কাজে চলে গেলেন। আবু হুরায়রা একটু পরে হাত কচলাছে আর বলছে মনে মনে, এ খ্যাপা আবু বকর, তুই বুঝতে পারলি না আমার মনের ভেতরে কি জ্বালা বইছে, সেটা তুই ধরতে পারলি না। একদিকে তোকে নিয়ে যাচ্ছিলাম, তুই আর একদিকে চলে গেলি। একবার ভুলেও জিজ্ঞেস করলি না যে খানা পানি খাওনি নাকি বা খাইবে নাকি, বললে না? যদি আপনার বাড়িতে এসে আপনার গোলতে বসে বসে আমি খালি বারে বারে কথায় কথায় কাঁদি, আর খালি কথায় কথায় একটু করে পানি ফেলে, কিছু ভালো লাগে না জি ভাই। কেন? বিবি মরে গেছে, ফের দুইটা একটা কথা হচ্ছে, তারপরে কেমন করে আমি একাই থাকবো, আমার খুব ভয় লাগছে। তার মানে কি আপনার কথা জেনে কাইত মারছে কোন দিকে? আর একটা বেড়ি ছেলার দিকে। তো এই যদি কথা আপনার সামনে চলে যে রাত্রিবেলা আমাকে ভয় লাগছে, হয় আমাকে কে একটু ধরবে, কে আমার একটু ওষুধ দিবে, কে আমাকে কি করবে, এইরকম আমি কিছু ভাবতে পারছি না, আমার মনটা ঠিকঠাক নাই, তা আপনি তো চট করে বলবেন তাহলে একটা বিয়ে করলাম, বলবেন না? আপনি একটা বিয়ে করে এলেন, আপনার কি ইদ্যত আছে? বেটি ছেলের স্বামী মরে গেলে 4 মাস 10 দিন বিয়ে করতে পাই না। আর বেটা ছেলের স্বামী স্ত্রী যদি মরে যায় তা আসরে মাটি দিয়ে আমি গুরুবের পরে বিয়ে করা কি আছে? যাই গেছে, বিয়ে করলেন। তুমি মনের কথাটা বলছো, এই যে মনের কথাটা শুনবে বলে যে জিজ্ঞাসাটা করলো, ফাঁদটা পাতলো, ফাঁদে শিকার করলো না। আবু বকর চলে গেলেন। এর পরে পরেই আল্লাহ পাকের রাসূল হাঁটতে হাঁটতে চলে আসছেন ওর গোড়া দিয়ে। তারপরে রাসূল সরাসরি জিজ্ঞেস করে দিলেন, আর এইসব আনাজ কানাজ কথা না বলে কি বলছেন, আবু হুরায়রা এই ব্যাপারটা কি? বেলা 11টার সময় এইরকম রোদ্রের টাইমে বাইরে কিসের জন্য বেরিয়েছ? ছায়াদার মসজিদকে বাদ দিয়ে এখানে বসে থাকার মানেটা তোমার কি? আমি কি জানতে পারি? যে এই কথাটা রাসূল জিজ্ঞাসা করা সাথে সাথে আবু হুরায়রা জবাব দিয়ে বলছে, আখরাজানিল জুউ, হে আল্লাহ পাকের রাসূল, পেটের জ্বালাকে থামতে না পেরে একদিন অনাহারে থাকলাম, 2 দিন অনাহারে থাকলাম, 3 দিন অনাহারে থাকলাম, খাবার পাই নাই, যার কারণে আজ থামতে না পেরে মসজিদ থেকে বেরিয়ে রাস্তার কিনারায় বসে আছি। আল্লাহ যদি কোনো খাবার ব্যবস্থা করে দেন এই আশায় এখানে রোদে বসে আছি, আর অন্য কোনো কারণ না। রাসূল বলছেন, আহারে এত তোরা গরিব রে, আর তোদের কাছে সারাটা দিনের ভেতরে, সারাটা রাতের ভেতরে কেউ কোনো খানা পৌঁছায়নি? যে না, পৌঁছায়নি। রাসূল বলেন, চল আমার বাড়ি চল। দেখছেন, এক গরিব আর ডেকে নিয়েছে আর একটা গরিবকে। রাসূল যে কোনো ধনী কোটিপতি তাও নয়, আল্লাহ রাসূলের বাড়িতে যে এক গাদা ধনমাল আছে তাও নয়, খালি সাহসের উপর দিয়ে চল আমার বাড়ি দেখি, চল চল দেখি। আবু হুরায়রা খুশির জ্বালাতে আল্লাহ রসুলের পিছনে পিছনে পা তুলছে আর চলে যাচ্ছে, পা তুলছে আর চলে যাচ্ছে। রসুল বাড়ি নিয়ে গেলেন, আর বাড়ি নিয়ে যাওয়ার পর তাকান আমার দিকে, আল্লাহ পাকের রসুল ঘরের ভেতর থেকে 2টা খেজুর আনলেন, আর এই লম্বা লম্বা 2টো খেজুর দিয়ে আর 1 গ্লাস পানি দিয়ে আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা
খেজুরটাকে এমনি করে ফাড়ো, বিচিটাকে হটাও, একটা খেজুরকে 2 লোকমা করো, একটা খেজুরকে 2 লোকমা করো, 4 বার লোকমা হবে। আর 4 লোকমাকে গিলে 1 গ্লাস পানি পান করো, তো কমসে কম একটু জানে জান বসবে, একটু জানে প্রাণ আসবে। অতএব যা বলছি তাই করো। এ কথাটা শুনে আবু হুরায়রা করলো কি, একটা খেজুরগুলোকে এইরকম করে ফাড়লো, বিচিটাকে ফেলে দিল, আধখানাকে চিবলো, এটাকে গিলা হলো। তারপরে আবার আধখানাকে খেলো। যখন একটা খেজুর খাওয়া হয়ে গেছে, তা আর একটা খেজুর হাতে ছিল, একবার ডানে আর একবার বামে দেখতে দেখতে হঠাৎ করে খেজুরটাকে এমনি করে পকেটে ভরে নিয়েছে। আর যেমনি পকেটে ভরে নিয়ে আল্লাহ পাকের রাসূল বলছেন, তুমি পকেটে কি ভরলে? তখন আবু হুরায়রা বলছে, আল্লাহ রাসূল, একটা খেজুর খেলাম, একটা পকেটে ভরে নিলাম। কিসের জন্য তুমি পকেটে ভরলে? বলছে, আমি যেমন 3 দিন থেকে খাইনি আল্লাহ রাসূল, এমনি বাড়িতে আমার বুড়ি মা আছে, ও 3 দিন থেকে খাইনি, মাকে নিয়ে যে দিব খেজুরটা তোমার মা খাবে। 2টা খেজুর, 2টা খেজুর, আমার তো কিছুই হবে না, আপনার কিছু হবে? আপনারও কিছু হবে না। আমাদের দেশের মাটি কাটা পাট কলার রুটি যদি 3টা দেওয়া যায়, আর দেওয়ার পরে যদি আপনি মিশামিশি জিজ্ঞেস করেন, আর লিবরে মকবুল, যে খালি জিজ্ঞেস করবে আর লিবরে মকবুল আছে বেশি আছে, মানে কি থাকে তো দাও, হলারের সাইজ ভালো আছে জি, 4টা রুটি খেয়ে নিলে কিছু হয় না। আর একটা ভুখা মানুষকে 2টা খেজুর দিলেন রাসূল, তো একটা খেয়ে একটা লুকিয়ে রেখেছেন পকেটে, আমার মা খাবে। ওরে আল্লাহ! আর এই দেশের 98%টা বেটা ছেলে বাজার থেকে মিষ্টি এনে বউকে নিয়ে মার সামনে খাচ্ছে, তোকে দেখে দেখে খাওয়াবো, তোকে দেখে দেখে খাবো, তোকে দেখে দেখে খাবো। তুই জমিখানা চাহিনি তো দিলি না, তুই বেটিকে দিতে গেলি, তুই হেন করতে গেলি, তুই তেন করতে গেলি, মাকে সামনাসামনি সব কথা বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা, পকেটে যে খেজুরটা রেখে দিয়েছো টেনে বার করো, আর বের করে আমার চোখের সামনে খেয়ে ফেলো। আনা উতিলে উম্মেকা তামারাতাইন, এই 2টা তুমি খাও, খেয়ে পানি পান করো। আর তোমার মা যে না খেয়ে বাড়িতে আছে, তোমার মার জন্য আমি আলাদা করে বাড়ি থেকে 2টা খেজুর এনে দিচ্ছি, ওই 2টা তোমার মায়ের জন্য নিয়ে যাও। এই কথা রাসূল বললেন। তখন আবু হুরায়রা পরের খেজুরটাকে খেয়ে নিলেন। দাদারে আমার, লম্বা কথা নয়, সময় শেষ হতে চললো। কিয়ামতের দিন যদি আবু হুরায়রাকে সামনে খাড়া করে দেওয়া যায়, আপনার বাড়ি কোথায়? তো ভোপলা। ভোপলা যদি জয়েদ আলীকে খাড়া করে দেওয়া যায়, জয়েদ নামাজ কেন পড়েছিনি? জবাব দিয়ে বলবে, আমি গরিব ছিলাম মালিক রে, খাটতে খাটতে জীবন কালি হয়ে গেছে, নামাজ তোমার কেমন করে আদায় করব? আল্লাহ তাআলা যদি বলে দেন, আমার আবু হুরায়রা তোর চোখের সামনে খাড়া আছে, বলতো তুই 3 দিন জীবনে কোনোদিন না খেয়েছিলি, বলতে পারবি? আবু হুরায়রা সমান কি তুই গরিব ছিলি, তুই বলতে পারবি? আবু হুরায়রা সারা দিন খেতে পায়নি, আবু হুরায়রা সারা রাত খেতে পায়নি, আবু হুরায়রা একদিন নয়, 24 ঘন্টা নয়, 24 ঘন্টা ধরে না খেয়ে দেখেছে। তুই কদিন না খেয়ে দেখেছিলি, তুই আমাকে জবাব দে। এই সেই দিন যদি আপনি গরিবীকে হাতিয়ার করে আল্লাহর সামনে যদি বাহানা বানাতে চান, আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন এই কথাটা, সেই দিন কোনো বাহানা বাজ মানুষের বাহানা কবুল করা হবে না। তোমার এই বাহানাকে আল্লাহ তাআলা গ্রাহ্য করবেন না। তোমার ঠিকানা হবে অত্যন্ত নোংরা জায়গায়, অত্যন্ত জঘন্যতম জায়গায়। আপনি কেন সোজা হন না? মুনি সাহেব এখন তো মদ ছাড়িনি, মদ না ছাড়া অবস্থায় যদি আমি নামাজ পড়ি তো আল্লাহ কবুল করবে কি? মদ ছাড়েনি এখন পর্যন্ত কি আল্লাহ তাআলা আমার রোজা, আমার নামাজ, আমার হজ এগুলো কবুল করবে কি? নামাজ কবুল হবে না জানতে পারছো, এটাকে ছেড়ে দিতে তোমার দেরি কেন হচ্ছে? সব দিকে ছেড়ে দাও, বদল হয়ে যাও, সব দিকে ছেড়ে দাও, বদল হয়ে যাও। সুফিয়ান বিন হারেসের মতো লোক, ভালো করে মাথায় রাখেন, টাইম শেষ। সুফিয়ান বিন হারেসের মতো লোক রাসূল যখন বললেন, এই ঈমান আনো, আমি আল্লাহর রাসূল, ঈমান আনো, আমি আল্লাহর নবী, তখন এই মক্কার সুফিয়ান বিন হারেস, সেই দিনকার লোকটা, আজকের কথা বলছি না, সেই দিনকার লোকটা সাংঘাতিক সাংঘাতিক লোক, এত কঠিন লোক যে তার বলার কথা নয়। লোকটা বলছে, আওয়াজ ছোট করো, কিসের সাহসে আমার সামনে এত জোরে আওয়াজ করছো? খবরদার, আওয়াজ বড় করলে আওয়াজ বসিয়ে দেবো। কাকে বলছে? রাসূলকে। রাসূল বলছেন, আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো।
আমি একে কোনো খারাপ কথা বলিনি, আমি একে বলেছিলাম আমি আল্লাহ রসুল, তুমি আমাকে বিশ্বাস করো, তোমার আখিরাত বনে যাবে, তোমার দুনিয়া বদলে যাবে, তাতে আমাকে এত রাগ দেখাচ্ছে। তারপরে এই ছেলেটাই আল্লাহ রসুলকে বলেছিল, কত বড় তুই রসুল, আল্লাহ রসুল হয়েছিস, তো রসুল আমি দেখছি, তুই তোকে রসুল মেনে নিব, আমার কষ্ট হবে না, আমার কথা মানতে পারবি, আমার কথা মতো জবাব দিতে পারবি, যদি পারিস তো বল, তোকে রসুল বলে মানবো, আর না যদি পারিস তো তোকে কিছুতেই মানি না, তোকে আমি পা দিয়েও ছানি না, তোকে আমি কিছুতেই ধর্তব্যের মধ্যে আনি না। আল্লাহু আকবার বলে আয়াজুবিল্লাহ। এত এত কথা বলে দিল, কি করতে হবে রে ভাই? তখন এই লোকটা বলছে, আসমানে যাও, আসমানে যাও, 4টা ফারিস্তার সাথে করে নিয়ে এসো, আল্লাহর কাছে যাও, যাওয়ার পরে তোমার হাতে সিল মেরে নিয়ে এসো যে তুমি আল্লাহর রাসূল। ওই ফারিস্তা 4টা তোমার সাথে সাথে নাজিল হবে, আর তুমি আল্লাহর কাছে যাবে, ওখান থেকে আসবে, আর তোমার হাতে সিল মারা থাকবে যে এটা আমার রাসূল, এটা আমার নবী। যদি তোমার হাতে সিল মারা দেখতে পাই, যদি তোমার সাথে 4 জন ফারিস্তা সাক্ষী দেয়, আর তুমি যদি আসমান থেকে এটা করে এনে দিতে পারো, তাহলে আমি তোমাকে নবী বলে মানবো, তাছাড়া তোমাকে নবী বলে মানিনি তো আমি মানবো না। খবরদার আমার সামনে যেন তোমার আওয়াজটা কোনোদিন আর না হয়। রসুল বললেন আসমানে যাবে শুধু এই সার্টিফাই করার জন্য, আমি যে কথাগুলো বলছি কোরআনের, এগুলো আসমান থেকে আসছে, আমি না গেলেও এটা প্রমাণ। তুমি যদি না মানো তো এই কোরআনের মতো আরেকটা কোরআন এনে দেখাও, ওই যেগুলো কিচ্ছু শুনবো না, যাও যে হাতে সিল মেরে নিয়ে এসো। হুজ্জতি মানে না, গাল দেয়, এইভাবে দিন কাটতে শেষ পর্যন্ত একদিন এলো, এই লোকটা ঈমান আনলো। ঈমান যে আনলো, তো আনার পর হিজরত করে মদিনা গেল। মদিনা যাওয়ার পর যেদিন মরছে সেই দিন ওর পাশে বসে বসে ওর বাবা কাঁদছে, ওর স্ত্রী কান্না করছে, বাচ্চাগুলো ওর সামনে কান্না করছে। তখন সুফিয়ান বিন হারিস বলছে, লা তাবকু আলাইয়া, তোমরা আমার জন্য কাঁদিও না, মা তুমি কাঁদিও না, বাবা তুমি কাঁদিও না, বিবি তুমি আমার জন্য কাঁদিও না, তোমরা কেউ আমার জন্য কাঁদিও না। কেন কাঁদিও না? ফাইন্নী লাম আতানাক্তাফ বিখাতিয়াতিন যো আসলামতু, আমি যেদিন থেকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে বয়াত করেছি, ঈমান এনেছি, ইসলাম কবুল করেছি, সেদিন থেকে নিয়ে আজ অবধি 7-8 বছর আমি দুনিয়াতে বাঁচলাম। এই 7-8 বছরের ভেতরে আমার মনে আছে আমি একটা আঙুলের সমান, একটা আঙুলের পোরের সমান আমি একটা গুনাহ আমি করি নাই, আমি একটা ছোট্ট গুনাহ করি নাই, আমি একটা বড় গুনাহ করি নাই, আমি একটা সাগিরা গুনাহ করি নাই, আমি একটা কাবিরা গুনাহ করি নাই। যেদিন থেকে ঈমান এনেছি তারপর থেকে আমি আমার জীবনটাকে কালিমা লিপ্ত করিনি, আমার জীবনটাকে আমি পাক রেখেছি, আমার জীবনটাকে আমি সাফ রেখেছি। আমি জীবনে কোনোদিন মদ পান করি, আমি জীবনে কোনোদিন নামাজ ছাড়িনি, আমি কোনোদিন কাউকে ফোস কথা বলে গালি দিইনি, আমি কোনোদিন কোনো মানুষের উপরে জুলুম করিনি, আমার দ্বারা একটাও গুনাহ হয় নাই। 7 বছর জিন্দেগি কেটে গেল, একটা রতি পরিমাণে অন্যায় করি নাই। অতএব আমি যদি গুনাহ না করে থাকি, আমার আর ভয় করার কি আছে, আর আমাকে নিয়ে তোমাদের কান্না করার কি আছে? তোমরা আমার জন্য কান্না করিও না। কোন লোক হে 7 বছরের জীবনে একদিন নামাজ ছাড়েনি, 7 বছরের জীবনে একটা রোজা ছাড়েনি, 7 বছরের জীবনে কোনোদিন একটা পাপ করেনি। আল্লাহু আকবার। তাহলে ভরসা আছে জানের উপরে কতটা, যে আমি পাপ করিনি, কাজে তোমরা কাঁদবা কেন? আপনার উপরে গিয়ে আমি ওই ভরসাটা করতে পারি? এই বড় বড় দাড়িওয়ালা বাবাজি বাপজি হয়ে কবরে যাচ্ছেন, হজ করে কবরে যাচ্ছেন, তবুও আপনাকে আমি সাহস করে বলতে পারি না যে ঈমান নিয়ে কবরে গেলেন। কেন? বেটারাকে জমি লিখে দিয়েছেন, বেটিরাকে বাদ। কি আপনাকে বলেছিল জমি লিখতে? জমি লেখা কি জিন্দা মানুষের জায়েজ? কোনো মৌলবি যদি ফতোয়া দেয় তো ডেকে আনিয়ে আর 5 ধুয়ে পানি খেয়ে নিব আমি?
জিন্দা মানুষ যদি জমি লিখে দেয় তাহলে সবটি বেটা বেটিকে সমান দিতে হবে। বেশি চুল কানে যেন না লাগে কোনো মৌলবীকে আর কোনো মাওলানাকে আর কোনো হাজি গাজিকে। কি বলছি কথাটা শুনুন, জীবন্ত অবস্থায় যদি জমি লিখে দিতে হয় বেটা বেটিকে সমান লিখে দিতে হবে। বলে বেটির যে আধখান পাবে, তুই মরে জানা হে তখন আধখান পাবে। তুই যে জিন্দা আছিস এটা তোমার মিরাস নয়, এটা তোমার দান। দান দিতে গেলে বেটাকে 1 বিঘা তো বেটিকে 1 বিঘা, বেটাকে 2 বিঘা তো বেটিকে 2 বিঘা সমান দিয়ে যেতে হবে। আর যদি তুমি না দাও, কিচ্ছু যদি না দাও, তো তোমার কাজ হলো তোমার মরে যাওয়া, তুমি মরে যাবে, তোমার মিরাস বন্টন করবে ওয়ারিসানরা। তখন বেটা পাবে 1 বিঘা, বেটি পাবে 10 কাঠা। জিন্দা থাকতে তুমি কি করলে? বেটিকে বঞ্চিত করে দিলে। আর এখন মাইকে এলান হচ্ছে কে মারা গেছে, কইছে ভোকলা টলার দক্ষিণ মাথার হাজি দাউদ আলী মারা গেছে। সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখনও হাজি আছে, বললে কি হবে? ও হাজি আছে। এবার 4:30টার সময় জানাজা পড়তে গেলাম হাজি সাহেবের জানাজা পড়লাম। কি করে জানাজাটা পড়লাম? যেমন করে পড়তে হয়। অথচ হাজি কি নিয়ে কবরে গেল? তো বলছে বেটাটিকে দিয়ে গেছে। বেটিটিকে বলেছে যে তোর বাপের ভিটেতে আসবি তো করে জিটা ভালো হবে, জমি লিখেছিস না। জি ভালো হবে না, তোমার নামে বদদুয়া করতেই থাকবে। ওরা যদি মুখ দিয়ে 1000 বার দুয়াই করে নেক দুয়া, তোমার হাল আটকে যাবে কবরে, তোমার হাল আটকে যাবে, ফাল আটকে যাবে আল্লাহর এর সামনে বিচারালয়ে। সেদিন তুমি কল্যাণ পাবে না। হককে মেরে কবরে আসছো। কিসের হাজি সাহেব? শুনো, দিল্লি খাটালো, টাকা বেশি হয়ে গেছে, গরম দেখায় না, দিন ছেড়ে দিয়ে। তোমার চাইতে বড় লাট সাহেবের ঘটনা আছে, কিন্তু ঘড়িতে টাইম দিচ্ছে না। আর মজলিস আমরা চালাতে চেয়েছি 12টা, সেখানে হয়ে গেল 12:30। এই কথা 1 থেকে 2 মিনিটের ভেতরে শেষ করছি। এমন একজন মক্কাতে লোক ছিল, যে লোকটার নাম হল মুসাব বিন উমাইর। এমন আতর ব্যবহার করত, এই আতর ব্যবহার করে যদি এই ঘাটাটা দিয়ে হেঁটে যাই তো 1 ঘন্টা 1 ঘন্টা এই রাস্তার চারিদিক খালি সেন্ট করে। অন্য লোক যদি এখান দিয়ে হাঁটে তো হাঁটলেই বলে দিতে পারে যে এই রাস্তা দিয়ে মুসাব বিন উমাইর হেঁটেছে। কত দামি আতর ব্যবহার করত সেই মুসাব বিন উমাইর। সকালবেলায় লুঙ্গি আজ যেটা পরলো, পরের দিন সকালে ওই লুঙ্গি পরেনি। আজকে বেলা 10টার সময় যে জামা গায়ে দিল, তার পরের দিন বেলা 10টায় ওই জামা আর গায়ে রাখেনি। প্রতিদিন নতুন। আল্লাহকে কত ধন দিয়েছিল, কত টাকা দিয়েছিল, কত পয়সা দিয়েছিল। ধনী হওয়ার পরেও ইসলাম কবুল করে মক্কাতে সব সম্পত্তি ফেলে দিয়ে খালি হাত মদিনাতে এসেছে। হিজরতের 2য় বছর ওহদের যুদ্ধে মারা গেল। ওহদের ময়দানে সব সাহাবীর কবর হয়ে গেল, আর লাশ তাকে কাফন দেওয়া হয়ে গেল। একটা সাহাবীর বেলা সাহাবায়ে কেরাম 8টা পড়ে গেলেন। কবর খোঁড়া আছে, কিন্তু লাশকে কবরে নামানো যাচ্ছে না। রসুলের কাছে যে জিজ্ঞেস করে বলছেন, আল্লাহ রসুল, সব মাইয়াতকে দাফন করে দিলাম, 70-72 জন লোক মারা গেছে, সবকে জোড়া কবর দিয়ে দিয়েছি, একটা লাশকে নিয়ে ঝামেলায় পড়ে গেছে। কি লাশটা কি হয়েছে? আহা, হাদিসটা কি? নবীজি বলছেন, ওয়াইদা বুত্তা বিহারা আসাহু খারাজাত রিজলাহু। এই সাহাবীটার গায়ে মাত্র 1খানা কাপড় আছে, 1খানায় মাত্র চাদর আছে, আর ডবল কাপড় তার গায়ে নাই। আর যেই লোকটা মক্কার জীবনে সকালে একটা লুঙ্গি পরলে বিকালে পরতো না, সকালে একটা জামা গায়ে দিলে পরের দিন সে জামাটা পরতো না। এত কোটিপতি, এত ধনীর বেটা, আর ওহদের যুদ্ধে মারা গেল, তো গায়ে তার একটাই মাত্র চাদর আছে। চাদর দিয়ে যখন তাকে ঢাকা যাচ্ছে, মাথা ঢাকা যাচ্ছে তো পা খুলে যাচ্ছে, পা যদি ঢাকা যাচ্ছে তো মাথা খুলে যাচ্ছে, দিশে পাওয়া যায় না। মুখ ঢেকে দিয়ে পা খোলা রেখে দেব না, পাকে ঢেকে দিয়ে মুখ খোলা রেখে দেব, দিয়ে মাটি দিয়ে দিব, কি করা যায়? রাসূলের কাছে জানতে যাওয়া হলো। আল্লাহ পাকের নবী বললেন, মুখটা হলো ইজ্জতের অঙ্গ, এটাকে তোমরা ঢেকে দাও চাদর দিয়ে। আর হাঁটু থেকে নিচু দিকটা যে অংশটুকু খোলা থেকে যাচ্ছে, ওই খোলা অংশ দিয়ে কাপড় যদি নাও বা জুটে, ওখানে শুকনো খড় নিয়ে এসো, শুকনো খড় বা কাঁড়ি নিয়ে এসে কবরে শুইয়ে দেওয়ার পর তার হাঁটুর নিচে এই অংশটুকুতে খড় চাপিয়ে দিয়ে তাকে ঢেকে দাও। আর দিয়ে ওই
হালাতেই ওকে দাফন করে দাও। সেই হালাতেই তাকে দাফন করে দেওয়া হলো। মুরবার কালে দুখানা কাফন তার নামে জুটলো না, অথচ জিন্দেগানিটাকে বদল করে যে দিয়েছিল ইমানি জিন্দেগি, সেই ইমানি জিন্দেগি তার কোনো দাগ লাগতে দেয় বন্ধুরা। টাকার গরম দেখাবে না, দিল্লির পয়সার গরম দেখাবে না, গরম দেখাও তো তোমার ইমানের গরম দেখাও। টাকা হয়েছে তো আল্লাহকে ধরে আছি, টাকা পয়সা আল্লাহ দিয়েছে তো আল্লাহকে আমরা ভুলি নাই, এইরকম তোমরা গরম দেখাও তো এটা কাজ দেবে। তাছাড়া উল্টো গরম দেখাতে গেলে আল্লাহর কাছে কোনো কাজ দেবে না। গরম দেখায়েন না, কিয়ামতের দিন খাটবে না। আল্লাহ আপনাদের সবারই হিফাজত করে। যাবার কালে এখান থেকে যে চলে যাবেন বাড়ি আপনার নিজের রাস্তা, তো রাস্তা নেওয়ার কালে প্রত্যেকটি লোকের কাছে আমার বিনীত নিবেদন, ঘড়িতে বাজছে 12টা 35 মিনিট, আমাদের মজলিসটা সামটাতে আর টাইম লাগবে মাত্র 10 মিনিট। এই 10 মিনিটের ভেতরে আমরা আমাদের সব কাজ থেকে শেষ করি। 1 নম্বর কাজ এখান থেকে যাবেন, তা আমি হলাম ছোট ফকির, আমার হাতে 10টা টাকা দিয়ে যাবেন। আর যদি বেশি পারেন তো বেশি দিবেন, কিন্তু 10টা টাকার আমি হলাম ভিখারি। না পারলে মুসাফা করে যাবেন খালি হাতে, যে টাকা নাই। এক কথা হয়ে গেল। 2 নম্বর কথা হলো এই, যারা লেখাপড়ার লোক, যারা বুদ্ধিজীবী, যারা জ্ঞানী, যাদের জ্ঞান আছে আর জ্ঞানকে বাড়াবার মতো মানসিকতা আছে, তাদেরকে বলছি, এই যে ভারত সরকার আইন করে দিল তালাককে কেন্দ্র করে, তো তালাকের আসল পদ্ধতিটা কি, তালাক নিয়মটা কি, বিধানটা কি, 150 পাতার বইখানাকে আপনাকে আজকে দিয়ে যাচ্ছি, কম্পিউটারে ছাপা ঝকঝকে সুন্দর ছাপ। কোনার ঘরখানে যান, আর যে 40টা টাকা দিয়ে একখানা বইগালা নিয়ে বাড়ি যাবেন, জ্ঞান পাবেন, বইখানাকে নিজের কাছে রাখবেন। তো তাহলে 1 নম্বর কাজ শুরু হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। উঠুন। 1 নম্বর দান পেয়েছি 100 টাকা, বাকি দিয়ে আসুন। আর কেউ ওই ঘরের দিকে যান। দেন, কে দিচ্ছেন দেন দেন, আর আসুন না। 10 টাকার টাকা চেয়েছি তো, আমি তো বেশি চাইনি আপনাদের কাছে। মুসলমান কি কোনো মাযহাব বলে ভাগ আছে? যেমন হানাফি, শাফি, আহলে হাদিস ইত্যাদি। আলহামদুলিল্লাহ, আমার ভাই 100 টাকা দিয়েছেন। 10 চেয়েছি, 100 দিয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একজন আমার ভাই 100 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আমার আর এক ভাই 500 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আসুন আসুন আসুন, দেরি করবেন। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান 50 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আরেকজন ছোট ছেলে 110 টাকা, আরেকজন আমার ভাই দিয়েছেন 20 টাকা, দান কবুল করো। আমিন, আলহামদুলিল্লাহ। আমার ভাই জানে 100 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করো। আমিন। আরেকজন 30 টাকা, আরেকজন 20 টাকা, আরেকজন 20 টাকা দান, আরেকজন আমার ভাই দিয়েছেন 20 টাকা, আল্লাহ তুমি তার প্রতি শখ। আরেকজন 50 টাকা দান, আরেকজন 100 টাকা দান, আরেকজন 100 টাকা দান, আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা দান, আল্লাহ তাকে কবুল করো। আরেকজন 100 টাকা, আরেকজন 20 টাকা, আরেকজন 20 টাকা, আরেকজন 50 টাকা, আরেকজন 10 টাকা, আরেকজন 100 টাকা দান, আরেকজন 50 টাকা, আরেকজন 10 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 50 টাকা দান করেছেন, আরেকজন 10 টাকা, 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 আরেকজন 10 টাকা। রব্বে কারীম দানকারীদের দানকে কবুল করে নাও। যে আশায় দান করেছে আল্লাহ আশাকে পূরণ করো। আলহামদুলিল্লাহ। আরেকজন 20 টাকা, আরেকজন দিয়েছেন 50 টাকা, আরেকজন 10 টাকা, আরেকজন দিয়েছেন 30 টাকা, আরেকজন 50 টাকা, আরেকজন আমার ভাই দিয়েছেন 40 টাকা দান, আরেকজন 50 টাকা, আরেকজন দিয়েছেন 50 টাকা, আল্লাহ তুমি তার সকাতারে রাখো, সত্য কথা রাখো। আরেকজন 20 টাকা, আরেকজন 20 টাকা, আরেকজন 50 টাকা, আরেকজন দিয়েছেন 20 টাকা দান, আরেকজন 50 টাকা, আরেকজন 30 টাকা দান, কবুল করো ভাবসুগণ। আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন দিয়েছেন 20 টাকা, আল্লাহ তাদের দানটা তুমি সদরে গ্রহণ করে নাও। যে আশায় দান করে তার আশাকে পূরণ করে দাও। আমিন। আরেকজন দিয়েছেন 100 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সকাতারে দেখো, সত্য কথা রেখা। ওই আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তাদের কেউ থেকে থাকে কবরেতে।